নমস্কার বন্ধুরা, আমি অনন্যা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বাড়িতে থাকা মাত্র দুটো আলু দিয়েই কীভাবে আপনারা আলুর চিপস তৈরি করে নেবেন, আজ আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে প্রথমে দুটো আলুকে পাতলা পাতলা করে গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেলে আলুটাকে পরিষ্কার করে একবার ধুয়ে নেব। তারপর অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে ঠিক 2 মিনিট ভাপিয়ে নেব। 2 মিনিট পর যখন আলুটা ভাপানো হয়ে যাবে তখন আলুটা জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে একটা চুবড়ির মধ্যে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তারপর আলুটাকে একদম শুকনো করে নেওয়ার জন্য একটা পেপারের ওপর আলুগুলোকে রেখে পাখার তলায় শুকনো করে নিয়েছি। আমি কিন্তু রোদে শুকনো করিনি, পাখার তলায় শুকনো করে নিয়েছি। এখন কিন্তু আলুর গায়ে একটুকু জল নেই। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে আলুগুলোকে দিয়ে মিডিয়াম টু হাই আঁচে ব্রাউন কালার ভেজে নেব। বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না, তাহলে কিন্তু আলুর চিপসগুলো খেতে ভালো হবে না, পুড়ে যাবে। তেলের ওপর যখন এইভাবে ভেসে উঠবে তখনই বুঝে নেব যে আমাদের চিপসগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। একই রকমভাবে ব্যাচ ওয়াইজ কিন্তু আলুর চিপসগুলোকে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখে বুঝতেই পাচ্ছেন যে আলুর চিপসগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে একবার এভাবে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। তাহলে একবার আওয়াজটা শুনেই দেখুন যে কতটা মুচমুচে হয়েছে। এবার চিপসটার মধ্যে আমি কিছুটা মশলা মাখিয়ে নিয়েছি, যেমন লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আমচুর পাউডার আর লবণ। আপনারা চাইলে শুধু লবণ দিয়েও খেতে পারেন, দু রকমভাবেই কিন্তু খুব ভালো লাগে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের আবার নতুন ভিডিওতে। ভালো খান, সুস্থ থাকুন, বাই।